পরের দিন আমরা সকাল সকালে পৌঁছে গেছিলাম হায়দ্রাবাদ। আর আমার ফ্লাইট যেহেতু বিকেলবেলা ছিল, ওই জন্য এতটা সময় কাটাবার জন্য আমাদের একটা রুম বুক করতে হয়েছিল হায়দ্রাবাদে। তো আমরা হোটেলে পৌঁছেই আগে ফ্রেশ হয়ে তারপরে আমি লাগিয়ে নিয়েছিলাম নেল পলিশ, একটু ফাঁকা সময় পেয়েছিলাম। তো তারপরে হোটেল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম চা খেতে, যেহেতু সকাল সকাল পৌঁছে গেছি, চাটা তো ম্যান্ডেটারি খেতেই হবে। তো আমরা আগের বার হায়দ্রাবাদে এসে যে হোটেলে ছিলাম সেই হোটেলেই আমরা এবারে উঠেছিলাম। আর ওই জন্য আমাদের একটা প্রিয় চায়ের দোকান হয়ে গেছে ওখানে, এইখানে যেখানে এই বিস্কুটগুলো পাওয়া যায়। তো এই বিস্কুটগুলো খাওয়ার জন্য আমরা ওই সেম চায়ের দোকানেই গেছিলাম সকাল সকাল। আর আমরা ওখানে অর্ডার দিয়েছিলাম 2 কাপ চা আর এই দুটো বড় বড় বিস্কুট। জানি না এই বিস্কুটগুলোর নাম কি, তবে রনি বলেছিল এটা প্রজাপতি বিস্কুট। রনি এখানে এসে বলেছে এটা বাটারফ্লাই বিস্কুট। এটা কিছু বুঝতে পারিনি, কারণ এটা ইরানি বিস্কুট বুঝে। হ্যাঁ, আমরা তো জানি এটা প্রজাপতি বিস্কুট বলেই পরিচিত। বলছে কি একটা পাইন বিস্কিট না কি বললো, যাই হোক এটা খেতে অসাধারণ। তো চা খেয়ে তারপরে আমরা এসে গেছিলাম সকালের জলখাবার সারতে। সামনেই এখানে একটা টিফিন সেন্টার ছিল, ওখান থেকে আমরা নিয়েছিলাম, এটা ছিল মাইসোর ভুজি আর 2টো ইডলি। আর এই দোকানটা না একটা অদ্ভুত নিয়ম ছিল, যদি তুমি ক্যাশে পেমেন্ট করো তাহলে দামটা 50% ডিসকাউন্ট হয়ে যায়। আর তারপর তো আমরা হোটেলে ফিরে এলাম। আর তার আগেই আমি গোপাল ভাইয়াকেও ফ্রেশ করে জলখাবার দিয়ে এখানে বসিয়ে দিয়েছিলাম। পরের পার্টটা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।